চ্যাপ্টার 5 জীবের মৌলিক একক কোষ প্রথম আবিষ্কার করেছেন রবার্ট হুক। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাইক্রোস্কোপ। এটা নিচে আমরা ছোট জিনিসগুলো বড় করে দেখতে পাই। আমি কোষকে কোষ দেখাচ্ছি, প্লান্ট কোষ, উদ্ভিদ কোষ যেটা। তো তারের যেটা দিয়েছি এটা হচ্ছে গিয়ে কোষ প্রাচীর। কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি। আর কোষ প্রাচীরের নিচে থাকবে প্লাজমা পর্দা। তো প্লাজমা পর্দা পাতলা থাকে। প্লাজমা পর্দা প্ল্যান্ট উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে থাকে। প্লাজমা পর্দা, কোষ প্রাচীর থাকে না, শুধু উদ্ভিদ কোষে থাকে। প্রাণী কোষে কোষ পর্দা, কোষ প্রাচীর থাকে না। আর কোষ পর্দাটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে থাকে। এটা দিয়েছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম হচ্ছে এভাবে লিকুইড সাবস্টেন্স। তো এটার মধ্যে কোষের অঙ্গাণুগুলা, বিভিন্ন যে অঙ্গাণু আছে এই অঙ্গাণুগুলা থাকবে। তো সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস দুইটাকে একসাথে আমরা প্রোটোপ্লাস্ট বলি। যখন নিউক্লিয়াস নাই, শুধু সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ছাড়া হবে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস হবে প্রোটোপ্লাস্ট। এটা মনে রাখবে তোমরা। তো প্রোটোপ্লাস্ট কি? সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাস্ট। ঠিক আছে? তো এই সাইটোপ্লাজমের মধ্যে, এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে। তো নিউক্লিয়াস কোষের মেইন। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকবে, ডিএনএ, আরএনএ সব নিউক্লিয়াসের মধ্যে থাকে। এটা দিয়েছি ভ্যাকুয়েলস। ভ্যাকুয়েলস কোষের খালি জায়গা রস দিয়ে পরিপূর্ণ থাকে। ভ্যাকুয়েলস প্ল্যান্ট সেলে ভ্যাকুয়েলসটা বড় থাকে, অ্যানিম্যাল সেলে ছোট থাকে। ঠিক আছে? তো এ হচ্ছে গিয়ে এন্ডোপ্লাজমিক জালিকা। অমিশ্রণ এবং মিশ্রণ দুই ধরনের থাকে। অমিশ্রণে রাইবোজোম থাকে না, মিশ্রণে রাইবোজোম। গোলগি বডিজ, স্টুডেন্টস। তো এন্ডোপ্লাজমিক জালিকা দুই ধরনের থাকে, মিশ্রণ এবং অমিশ্রণ। তো তারপর দিয়েছি এটা গোলগি বডি। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিগড়। এই বালির মতো দিয়েছি, এগুলা রাইবোজোম। রাইবোজোম, নিউক্লিয়াস, ভ্যাকুয়েলস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। নিউক্লিয়াস সরিয়ে দিলে শুধু থাকবে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আর প্লাস নিউক্লিয়াস মিলিয়ে হচ্ছে প্রোটোপ্লাস্ট। তো এখানে বোর্ডের মধ্যে ছবিটা আমি এঁকে দিয়েছি তোমাদের বিভিন্ন পার্টস লিখিয়ে। তো এখানের মধ্যে মাইটোকন্ড্রিয়া, কোষ প্রাচীর, গোলজি বডিজ। মাইটোকন্ড্রিয়াটা এন্ডোপ্লাজমিক দিয়েছে, এটা ভুল। ভ্যাকুয়েলস, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, লাইসোজোম অ্যান্ড প্লাস্টিড, সাইটোপ্লাজম। এখন এটার ছবি তোমাদেরকে, তোমরা পেন পেপার নিয়ে রেডি হও, আমার সাথে আঁকো। ঠিক আছে? আমি যেভাবে আঁকবো এভাবে আঁকো। এটা হচ্ছে গিয়ে কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা শক্ত থাকে, উদ্ভিদ কোষে থাকে, সেলুলোজ দ্বারা তৈরি কোষ প্রাচীর। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। তো কোষ প্রাচীর লিখো এটা তোমরা। তারপর কোষ প্রাচীরের নিচে একটা পাতলা পর্দা থাকবে, এটা হচ্ছে গিয়ে প্লাজমা পর্দা। এটা হচ্ছে প্লাজমা পর্দা।
কোষ প্রাচীর লিখেছি, এটা ভুল হয়েছে, তোমরা প্লাজমা পর্দা লিখো। আর এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের প্রধান। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ডিএনএ এবং আরএনএ এগুলো সব নিউক্লিয়াসের মধ্যে থাকে। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়েট থাকে, নিউক্লিওলাস থাকে, হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, কারণ এখানে কোষ এনার্জি শক্তি তৈরি হয় এটিপি ফর্মে। এটিপি হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এটিপি। তো কোষকে শক্তিঘর বলা হয়, এটা মনে রাখবে, কারণ কোষ মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কারণ এখানে শক্তি তৈরি হয়। এটা হচ্ছে গোলগি বডি। ক্যামেলিও গোলগি প্রথম আবিষ্কার করেছিলেন, এই জন্য গোলগি বডি নাম ওনার নামে নাম হয়েছে। তো প্লাস্টিড এটা উদ্ভিদ কোষে থাকে। প্লাস্টিড তো ক্লোরোফিল যেটা, এটা এক ধরনের প্লাস্টিড। এটা সবুজ, ক্লোরোফিল কালারটা ক্লোরোফিল থাকার জন্য উদ্ভিদ সবুজ হয়। এই দিচ্ছে এগুলো রাইবোজোম। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে, এগুলো অঙ্গাণুগুলো তোমাদেরকে লিখে দিয়েছি। তো মনে রাখবে এটা কোষ ছবি হচ্ছে উদ্ভিদ কোষের ছবি। উদ্ভিদ কোষের ছবি দিয়েছি। তো প্রাণী কোষে কোষ প্রাচীরটা থাকবে না, আর ভেহিকলস ছোট থাকবে, প্লাস্টিড থাকবে না প্রাণী কোষে। তো এই ছবি বিভিন্ন অঙ্গাণুগুলা তোমরা মনে করবে, শিখে রাখবে, বিভিন্ন অঙ্গাণু, কোষের বিভিন্ন অঙ্গাণুগুলা। অঙ্গাণুগুলা দেখো, কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি, এজন্য শক্ত কোষ প্রাচীরটা। উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীর বাইরের যেটা শক্ত, প্রাণী কোষের উদ্ভিদ কোষে থাকে, এটা হচ্ছে কোষ প্রাচীর। তারপর পর্দাটা কোষ প্রাচীরের নিচে থাকে, প্লাজমা পর্দা। এই প্লাজমা পর্দাটা পাতলা থাকে। তারপর এন্ডোপ্লাজমিক জালিকা, গোলগি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ভেহিকলস, এগুলো সব অঙ্গাণুগুলো মনে রাখবে। এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা স্মুথ অমিশ্রণ এবং মিশ্রণ দুই প্রকারের থাকে। তারপর মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর, এটা মনে রাখবে, এটা সবসময় কোয়েশন এসে থাকে। মাইটোকন্ড্রিয়াটার কাজ কি, কোষের শক্তিঘর কাহাকে বলে? তো মাইটোকন্ড্রিয়াই হবে কোষের শক্তিঘর। প্লাস্টিড যেটা, এটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। তো প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট রঙিন প্লাস্টিড, লিউকোপ্লাস্ট যেটা রঙহীন সাদা। ভেহিকলস উদ্ভিদ কোষে বড় থাকে, প্রাণী কোষে ছোট। ভেহিকলসের মধ্যে কোষরস দিয়ে ভর্তি থাকে। তারপর হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের মেন, নিউক্লিয়াসটার মধ্যে ক্রোমোজোম থাকে, ডিএনএ আরএনএ সব। তো এই বিভিন্ন অঙ্গাণুগুলো তোমাদেরকে লিখে দেখালাম, একেও দেখালাম, তোমরা অঙ্গাণুগুলো শিখে রাখবে।
ঠিক আছে। সাইটোপ্লাজম, এখন সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস মিলিয়ে হবে প্রোটোপ্লাস্ট। তো স্টুডেন্ট, কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো যখন শিখবে তখন ইংলিশেও একটু শিখে রাখবে, কারণ হায়ার সেকেন্ডারিতে তো ইংলিশেই থাকবে। সুতরাং তোমরা বাংলা শেখার সাথে সাথে ইংলিশগুলো শিখে রাখবে। আর একটু চেষ্টা করবে ছবি আঁকার জন্য। ছবি